সেটা হচ্ছে প্রথম দুঃখ। অনিত্য, মিথ্যা বলছেন না কিন্তু, অনিত্য বলছেন, আমরা মিথ্যা বলি। জগৎ মিথ্যা, এটা বেদান্তে বলে। মিথ্যা শব্দের অর্থ কি? মিথ্যা শব্দের অর্থ এটা চিরন্তন নয়। আর সত্য মিথ্যা যেটা আমরা কোর্টে গিয়ে বলা হয় সেরকম নয়। এখানে মিথ্যা মানে চিরন্তন নয়, সত্য মানে চিরন্তন। এখানে এরা বলছেন জগৎটা হচ্ছে, জীবনটা হচ্ছে অনিত্য। আর কারণটা কি দুঃখের কারণ? কামনাই হচ্ছে দুঃখের কারণ। একদম আমাদের সঙ্গে মিলে যায় বৌদ্ধদের। কেন? বুদ্ধদেব তো হিন্দুই ছিলেন, তো শুধু ওরা পরবর্তীকালে ওরা আলাদা করছেন। তা আমাদের এরা বলছেন সমুদায়, এটা ওরা বৌদ্ধ ধর্ম বলছে সমুদায় বলে একটা শব্দ ব্যবহার করছে। কামনা, এই কামনাটার জন্য বা বাসনা বা ইচ্ছা, এটা হচ্ছে দুঃখের কারণ। দুঃখটার উপর বেস করে আমরা যখন দুঃখ পাই তখন মনে হয় বাবারে আমি কেন শুধু দুঃখ পাচ্ছি। কিন্তু দুঃখটাকে যদি ইউটিলাইজ করতে পারি, এমন একটা শক্তি ওই দুঃখটা, সেটা আমাকে অসাধারণ একটা হাইটে নিয়ে যেতে পারে। সেইটা আমরা দেখলাম গৌতম বুদ্ধের জীবনে। উনি সমস্ত জিনিসটাকে লক্ষ্য করলেন, লক্ষ্য করে অ্যানালিসিস করলেন, করে বললেন না, এর পারে যেতে হবে। ওইটা বুদ্ধি। আর যেই বুদ্ধি কি করে, ডিসাইসিভ। আমাদের যে আছে না, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, চারটে আছে তো। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের মধ্যে মনটার কাজ হচ্ছে এই কোনটা করব কোনটা করবো না এরকম করতে থাকে। সংকল্প বিকল্প, সংকল্প বিকল্প, আত্মিকা মনা। এটা করবো কি এটা করবো না, এটা করবো কি এটা করবো না, এরকম একটা। আর নিশ্চয় আত্মিকা বুদ্ধি, যখন নিশ্চয় হয় তখন সে বুদ্ধি হয়, নিশ্চয় আত্মিকা। তো নিশ্চয় আত্মিকা বুদ্ধি ওই ভগবান থেকে আসে, ঠিক সময় ঠিক জিনিসটি দিয়ে দেয়। আমি এখন সত্যি সত্যি ঈশ্বরের উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কিরকম কিরকম জায়গা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। তখন অল্প বয়স, চতুর্দিকে উন্মাদনা চলছে, চতুর্দিকে বন্দুক হাতে নিয়ে ঘুরতে হবে, বোম পাওয়া যাবে। অল্প বয়সে ওইগুলোতে একটা উত্তেজনা থাকে। একবার দুপুরে ঘুম হয় না, আর কি করে যায়। তো হঠাৎ করে একজন এসে সব ফিস করে, তখন ফিস করে বললো যে ওদের বাড়িতে একটা মিটিং হবে। গেলাম একটা বন্ধুর বাড়িতে। তারপরে সেই ঘরটা বন্ধ, সমস্ত অন্ধকার। আর মারা মাসিরা সব ওপর দোতলায় ঘুমোচ্ছেন। একটা ঘর ছিল, সেখানে গিয়ে তারপরে দুটি লোক এলেন, অল্প আমাদের থেকে একটু বয়স। তারা এসে মোটর বাইকে করে, তার চোখে গগলস, মুখে এরকম ভাবে রুমাল দিয়ে বন্ধ, মাথায় একটা পাকড়ি। তিনি এসে ঘরে ঢুকলেন, একটা মাত্র মোমবাতি শুধু জ্বলছে, কিছুই দেখা যাচ্ছে না। তাদের এসে বলছেন আমাদেরকে লড়তে হবে, এই করতে হবে, এখানে একটা স্কুল আছে, ওটাতে বোম মারতে হবে, কে কে ভলেন্টিয়ারি করবে, হাত তোলো, বোম কি করে ছুটতে হয় শেখাবো, এইসব। আমার একটা বন্ধু তাড়াতাড়ি করে হাত তুলে বোম ছুটবো বলে হাত তুলছে। দাঁড়া, হাত তুলছিস কি? তবে আমি ওকে বললাম, ওই ভদ্রলোকদের, আচ্ছা আপনারা যে আমাদের বলছেন আপনারা কে? আপনারা তো চিনতে পারছি না, আগে মুখটা দেখি। আমি যার কথা শুনে এতটা বড় কাজ করতে যাব। এক, দুই, যে স্কুলটার কথা বলছেন সব গরিব বাচ্চারা পড়ে, ওখানে কেউ মানে মধ্যবিত্তরাও পড়ে না। তো ওটা কেন শুধু শুধু ওটা আগুন জ্বালাতে যাবো? কি ওরা করলে একটু অবাক শেখে। আমার ভালো কপাল যে এইটা আমি বললাম, ওই ভদ্রলোক বললেন এই ছেলেটিকে বার করে দাও। সঙ্গে সঙ্গে দুজন ভলেন্টিয়ার এসে বললো চলো ভাই বেরিয়ে যাবো। আমিও গটগট করে বেরিয়ে চলে গেলাম। ভাগ্যিস বেরিয়েছিলাম। ওইটাই হচ্ছে ভগবান বুদ্ধিটি দিলেন। তারপরে সব ওরা আটকে গেল। যারা ছিল ওদেরকে নিয়ে গেল, আমার এই বন্ধুটিও ছিল। তখন তাদেরকে নিয়ে গিয়ে ওরা সমস্ত করালো, তার ছবি তুলে বললো যদি কন্টিনিউ না করো, আমাদের কথা না শোনো, পুলিশকে দিয়ে দেবো, যে তুমি যে বোম ছুঁড়ছো, তুমি যে গুলি চালাচ্ছ। আর ওরা সে বন্দুক নিয়ে, বন্দুক মানে এটা ছোট মতো, ওটা হাতে নিয়ে খুব স্টাইল করে এই গোলমাল হয়ে গেল। তাহলে বুদ্ধিটা কি দেয়? ভগবান দেয়। ভগবানের উপর খুব করে নির্ভরশীল হলে কোনো দিন ভুল এই বুদ্ধিটা আসবে না। ওই বুদ্ধিটি ঠিক সময় ঠিক জায়গায় একটা ঠিক কাজ করলো। আমি কত করে ওকে বললাম তুই উঠে আয়, কিন্তু ও উঠলো না। খুব কষ্ট পেল। পরবর্তীকালে আমি
চলে এলাম। তো দুঃখ কি? দুঃখ একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা ঠিক মতো আমি হ্যান্ডেল করতে পারলাম না, ঠিক মতো আমি সলভ করতে পারলাম না, তখন একটা দুঃখের পরিস্থিতি হয়, কষ্টের পরিস্থিতি হয়। ঠিক মতো যদি করতে পারতাম তাহলে কোনো অসুবিধে হতো না। একটি গল্প পড়ে আমার খুব ভালো লেগেছিল। একটি ছেলে বিয়ে করে বাড়িতে ঢুকেছে, সেই বউটি প্রথম দিন বাড়ি ঢুকে একটু খেতে বসেতে শাশুড়ি মা ওর পাশে এসে বলেন, শোনো, এ বাড়ির প্রতিটি কথা কিন্তু আমার কথা অনুযায়ী চলবে, তো ঠিক আছে তো, নইলে বেরোবো না। দুদিন আগে কথাটা বললে আর ঢুকতামই না, ঢুকে পড়েছি, এখন বেরোয় কি করে? তো যাকে যাক, তখন এই ভদ্রমহিলা উনি গান আচ্ছা ঠিক আছে। তো উনি শিক্ষিকা ছিলেন, পড়াশোনা করতেন, যেতেন, আর ওই মা সবসময় একটু বিরক্ত হতেন, একে বকতেন বকতেন বকতেন, একটু কোনো ত্রুটি হলেই ওই বউকে, কিন্তু বউ চুপ করে থাকতো, চুপ করে। এবার তার ছেলে হলো, তারা বড় হলো, তাদের বিয়ে হলো। এবারে যদি নতুন দুটো বউ এসছে, ওনার সেই বুড়িমার নাথ বউ, ওরা তো মডার্ন মেয়ে, ওরা বলছে সকালে আমরা পিজা খাবো, সানডে মর্নিং এ আমরা পিজা খাবো। তখন ওই বুড়িমা বলছে, না, এই বাড়িতে আমার কথা চলবে। তখন ওরা বলছে, শোনো, তোমার ছেলে ছিল উনি, ওনার ছেলে হচ্ছে এরা, সুতরাং তোমার কোনো এখন আর অধিকার নেই। এখন এই ছেলেদের উপর অধিকার হচ্ছে আমাদের শাশুড়ি মা, তোমার নয়। খুব যুক্তি। তখন বুড়িমা খুব হতাশ হয়ে বললেন, তাই তো, এরা তো আমার নাতি, আমার ডাইরেক্ট ছেলে নয়, তো আমি কন্ট্রোল করবো কি করে? তো তখন ওই মহিলা তখন বেরিয়ে এলেন, এসে বললেন, না, যতদিন পর্যন্ত মা এখানে আছেন এবং যেটি বলবেন সেটি মানতে হবে। আমার ছেলেদের দায়িত্ব ওনারই হাতে, পিজা টিজা তোমরা বাইরে খাবে, এখানে উনি যেটা বলবেন সেটাই করবে। বুড়িমা তখন কাঁদছেন আর বলছেন, তুমি আমাকে এত ভালোবাসো, এত দিন আমি তোমাকে শত্রু মনে করতাম, সবার কাছে নিন্দা করেছি, তোমাকে কষ্ট দেওয়ার সুযোগ একটাও ছাড়িনি, আর তুমি আমাকে এতটা ভালোবাসো। ওই ভদ্রমহিলা কিন্তু দুঃখটা নেননি, দুঃখ পাননি। মানে ভেবে দেখুন, তাহলে জিতলেনটা কে? এইটাই হচ্ছে আসল। আমরা যে দুঃখটা যদি গ্রহণ না করি তাহলে কিন্তু সমস্যা হয় না। আমরা যে গ্রহণ করে ফেলি, ওটাকে নিয়ে ফেলি, আর তখন এই মানসিক ভাবে, শারীরিক ভাবে কষ্টটা আসতে থাকে। এই কথাগুলি বিশ্লেষণ করে করে নিচ্ছেন। তা আমরা দেখছি, প্রথমত হিন্দু ধর্মে বৈশেষিক যারা, তারাও কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাদের বৈশেষিক একটা 6টা ফিলোসফি আছে। তো ফিলোসফি মানে হচ্ছে ওরা 3টি বিষয়ে আলোচনা করে, একটা হচ্ছে স্রষ্টা, আর একটা হচ্ছে সৃষ্টি, আর স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্কটা কি। তা বৈশেষিকরা ওরা একটা ওইভাবে করেন। তো ওরা এই জগৎটা জানা যায়, জীবকে বুঝতে পারা যায় দুঃখ দিয়ে। তো বৈশেষিক দর্শনে দুঃখ একটা পদার্থ হিসেবে দেখা হয়, একটা ম্যাটার হিসেবে। ন্যায় দর্শনে দুঃখ নিয়ে অনেক চর্চা আছে, তো এইটা আমরা পরে আসব। এখন দেখছি বৌদ্ধদের দৃষ্টিতে দুঃখটা, বৌদ্ধদের দৃষ্টিতে একদম প্রথমেই হচ্ছে দুঃখ কি কি, জীবনটা হচ্ছে অনিত্য, সেটা হচ্ছে প্রথম দুঃখ। অনিত্য, মিথ্যা বলছেন না, কিন্তু অনিত্য বলছেন, আমরা মিথ্যা বলি। জগৎ মিথ্যা, এটা বেদান্তে বলে। মিথ্যা শব্দের অর্থ কি? মিথ্যা শব্দের অর্থ এটা চিরন্তন নয়। আর সত্য মিথ্যা যেটা আমরা কোর্টে গিয়ে বলা হয় সেরকম নয়। এখানে মিথ্যা মানে চিরন্তন নয়, সত্য মানে চিরন্তন। এখানে এরা বলছেন জগৎটা হচ্ছে, জীবনটা হচ্ছে অনিত্য। আর কারণটা কি দুঃখের কারণ? কামনাই হচ্ছে দুঃখের কারণ। একদম আমাদের সঙ্গে মিলে যায় বৌদ্ধদের। কেন? বুদ্ধদেব তো হিন্দুই ছিলেন, তো শুধু ওরা পরবর্তীকালে ওরা আলাদা করছেন। তা আমাদের এরা বলছেন সমুদায়, এটা ওরা বৌদ্ধ ধর্ম বলছে সমুদায় বলে একটা শব্দ ব্যবহার করছে। কামনা, এই কামনাটার জন্য বা বাসনা বা ইচ্ছা, এটা হচ্ছে দুঃখের কারণ। আবার একটা ছোট্টবেলাকার ঘটনা মনে পড়ছে, তখন খুবই ছোট। তো আমরা বেড়াতে যাবো, বেড়াতে যাওয়াটা বাচ্চাদের কাছে খুব উৎসাহ হয়। তো একদম জুতো টুতো পরে, প্যান্ট শার্ট সমস্ত সব ঠিকঠাক করে, বেল্ট টেল্ট লাগিয়ে বেরোতে যাবো, বৃষ্টি এসে গেল।
তারপরে বললো যে না, এই যা বৃষ্টি থামবে না, আজকে আর বেড়াতে যাওয়া যাবে না। তো আমার খুব রাগ হলো বৃষ্টির উপর। তখন আমি উঠোনে গিয়ে বৃষ্টিটাকে একটু লাথি দেখাবো বলে পাটা তুলতে গেলাম, স্লিপ করে পড়ে পিঠে এবং মাথায় বেশ আঘাত পেলাম। দুঃখের কারণ কি? বাসনা। কি বাসনা? বেড়াতে যাব। আর সেই বেড়াতে যাওয়া হলো না বলে ক্রোধ, আর ক্রোধের ফল আবার দুঃখ। তো এখন দুঃখের ঘটনাগুলো যদি আমরা অ্যানালিসিস করি, সেই সময় খুবই দুঃখ হয়েছিল, কিন্তু এখন অ্যানালিসিস করতে গিয়ে মজা লাগছে, আরে কি বোকা, দেখো আকাশকে কেউ লাঠি দেখায়, তাও শুয়ে শুয়ে দেখায়, তা না এরকম করে লাঠি দেখাতে গেছে। এখন এই যেগুলো আমরা করি, এই সমস্ত করতে গিয়ে আমরা দুঃখটা পাই।